Class 8. Today we read Chapter 4 Geography, Geomorphic process and landform of the earth. জিওমরফিক প্রসেস পড়ার আগে জিওমরফিক প্রসেসটা কি সেটা তোমাদের আমি একটু ডিসকাস করে দিচ্ছি। আমরা প্রত্যেকেই জানি যে আর্থ সারফেসে কোনো জায়গায় সমান বা সমতল নয়, বা কোনো জায়গাতেই শুধু রিভার বা প্ল্যাটিউ নেই। কোনো জায়গায় রিভার আছে, কোনো জায়গায় প্ল্যাটিউ আছে, কোনো জায়গায় হিলস আছে। তাহলে সর্বত্রই কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও সমভূমি, কোথাও মালভূমি এরকম দেখতে পাওয়া যায়। এই জিওমরফিক প্রসেসটা আসলে কি? জিওমরফিক প্রসেস ইজ সিগনিফিকেন্ট ব্রাঞ্চ অফ ফিজিক্যাল জিওগ্রাফি। অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফি বলতে প্রকৃতির নিজের থেকে যে জিওগ্রাফিটা তৈরি করছে, বা জিওগ্রাফি বলতে আমরা কি বুঝি? জিও মানে হচ্ছে ভূ, আর গ্রাফি মানে হচ্ছে গোলক। অর্থাৎ ভূগোলকের যে ল্যান্ডফর্ম বা যে প্রকৃতি, সেটাকে বলা হচ্ছে জিওগ্রাফি। The term geography stems from the Greek word ge meaning earth and morph and logos. Morph মানে হচ্ছে কি? Logos. The geomorphology therefore is defined as Worcester. The science of description varies from the earth's surface. তাহলে আমরা কি বুঝলাম? জিওমরফোলজি মানে হচ্ছে ভেরিয়াস অফ আর্থ সারফেস। এবার দেখো জিওমরফোলজি যে ল্যান্ডফর্ম, সেই ল্যান্ডফর্মটা কাকে বলা হচ্ছে? The term landform may be define the surface configuration of the earth. So the different shape of land surface and called landform. তাহলে আমি একটু আগেই বলেছি যে আর্থের সর্বোচ্চ এক শেপ হয় না, কোথাও উঁচু, কোথাও নিচু এরকম হয়। এই যে বিভিন্ন ধরনের যে শেপটা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে ল্যান্ডফর্ম। এবার এই ল্যান্ডফর্ম অনেক রকমের হতে পারে। ল্যান্ডফর্ম ডিভাইডেড ইন্টু থ্রি অর্ডার্স। থ্রি অর্ডার্সটা কি? তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে ল্যান্ডফর্মকে। ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম আর কন্টিনেন্ট অ্যান্ড ওশান। Second order landform are mountain, plateau and plains, and third order landform included mountain section, hills, valley, sand dunes, delta, etc. তাহলে বুঝতে পারলে যে ল্যান্ডফর্ম কোনগুলোকে বলা হচ্ছে এবং কত রকম ভাবে ল্যান্ডফর্ম হতে পারে। তাহলে আমরা দেখলাম তিন রকম ভাবে ল্যান্ডফর্ম হতে পারে। এবার এই যে ল্যান্ডফর্ম যে হয়েছে, ল্যান্ডফর্মটা কিভাবে হয়েছে? ল্যান্ডফর্মটা হওয়ার দুটো কারণ আছে। একটা হচ্ছে এক্সোজেনেটিক প্রসেস, একটা হচ্ছে এন্ডোজেনেটিক প্রসেস। এবার এন্ডোজেনেটিক প্রসেস কোনটাকে বলা হচ্ছে? দিস ফোর্স ইজ জেনারেটেড ইনটু ইন্টেরিয়র অফ দ্য আর্থ অ্যান্ড মাউন্টেন, প্ল্যাটিউ এক্সেট্রা টু সাবসাইড। অর্থাৎ যে প্রসেসে আর্থের ভেতরের, এখানে বলা হয় ইন্টেরিয়র মানে হচ্ছে, ওয়ার্ডটা বোঝার চেষ্টা করো। ইন্টেরিয়র মানে বোঝাচ্ছে আর্থের ভেতরে যে ল্যান্ডফর্মটা হচ্ছে যে পদ্ধতিতে, তাকে বলা হচ্ছে এন্ডোজেনেটিক প্রসেস। এবার এই এন্ডোজেনেটিক প্রসেস আবার কতগুলো ভাগ আছে। যেমন এন্ডোজেনেটিক প্রসেসকে দুটো ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সাডেন এন্ডোজেনেটিক প্রসেস, আর হচ্ছে ডিজাস্ট্রোপিক ফোর্স। এই সাডেন এন্ডোজেনেটিক প্রসেস কোনটাকে বলা হচ্ছে? দ্য মেইন ফোর্স ইজ সাব গ্রুপ অফ ভলকানিক অ্যাক্টিভ অর আর্থকোয়াক। অর্থাৎ যে প্রসেসের মধ্যে দিয়ে আর্থের ভেতরে, অর্থাৎ কোনো ভলকানিক অ্যাক্টিভ হচ্ছে, ভলকানো, কোনো মাউন্টেনের ভেতর থেকে যে ভলকানোটা বার হচ্ছে বা লাভা বার হচ্ছে, লাভা বার হচ্ছে, যে পদ্ধতিতে কোনো ভলকানিক অর্থাৎ আগ্নেয়গিরির ভেতর থেকে যে লাভাটা বেরোচ্ছে, সেই তার যে প্রসেস, সেটা হচ্ছে এন্ডোজেনেটিক প্রসেসের মধ্যে সেটাকে পড়ছে। আর ডিজাস্ট্রফিক প্রসেস কোনটা? দিস ফোর্স আর অ্যাক্ট ভেরি স্লো, দেয়ার এফেক্ট বিকাম ডিসক্রেডিবল আফটার থাউজেন্ডস অফ ইয়ার। অর্থাৎ
যে প্রসেসে অনেক ধীরে ধীরে কোনো একটা ল্যান্ডফর্ম গঠিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডিজাস্ট্রফিক ফোর্স। অর্থাৎ এই ডিজাস্ট্রফিক ফোর্সের মধ্য দিয়ে কি তৈরি হতে পারে? The point of view areas distribution can be divided to further subgroups. এই ডিজাস্ট্রফিক প্রসেসকে আবার দুটো ভাগ করা আছে, এপি অর্গানিক মুভমেন্ট আর হচ্ছে অর্গানিক মুভমেন্ট। এখানে এপি অর্গানিক মুভমেন্ট কাকে বলা হচ্ছে? These are vertical movement of the earth crust. These movement are called epi-organic movement after the Greek word epios meaning continent. অর্থাৎ আর্থ ক্রাস্ট হচ্ছে যে প্রসেসে আর্থ ক্রাস্ট সেই আর্থ ক্রাস্টের মুভমেন্টটাকে বলা হচ্ছে এপি অর্গানিক। দিস মুভমেন্ট আর কল্ড কন্টিনেন্ট বিল্ডিং মুভমেন্ট। This movement generally cause rising or sinking of the crust over broad areas without fracturing or folding the rock. অর্থাৎ দীর্ঘদিন ধরে অনেক আর্থের ওপর এবং নিচের যে চাপ এবং তাপ, সেই চাপ ও তাপের প্রভাবে রকের মধ্যে যে পরিবর্তনটা আসছে সেটাকেই বলা হচ্ছে এপি অর্গানিক মুভমেন্ট। এবার আসছি অর্গানিক মুভমেন্টে। These are the horizontal movement of the earth crust. Their movement may be caused compressional force of tensional force. Compressional force result in the formation of mountain. অর্থাৎ যে ফোর্সের দ্বারা মাউন্টেন গঠিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে অর্গানিক মুভমেন্ট। This movement come from Greek word oros means mountain. তাহলে বুঝতে পারলে এপি অর্গানিক মুভমেন্ট কোনটা আর অর্গানিক মুভমেন্ট কোনটা। এবার তোমাদের বুকে একটা চার্ট আছে, দেখো, ফোর্স চেঞ্জিং অফ দ্য ল্যান্ডফর্ম। এই ফোর্স চেঞ্জিং অফ দ্য ল্যান্ডফর্মে এখানে দেখো কিভাবে ল্যান্ডফর্ম চেঞ্জ হচ্ছে সেটা দেওয়া আছে, সেটা খুব ভালো করে পড়বে। এখানে দেখো চেঞ্জিং ল্যান্ডফর্মটাকে প্রথমে দুটো ভাগ করা আছে, আমরা যেমন আগে পড়েছি এন্ডোজেনেটিক ফোর্সেস, এক্সোজেনেটিক ফোর্সেস। এন্ডোজেনেটিক ফোর্সকে আবার দুটো ভাগ করা হয়েছে, ডায়াস্ট্রফিক ফোর্স, সাডেন এন্ডোজেনেটিক ফোর্স। তারপরে দেখো ডায়াস্ট্রফিক ফোর্সকে আবার দুটো ভাগ করা হচ্ছে, এপি অর্গানিক, অর্গানিক। তারপরে এপি অর্গানিককেও আবার দুটো ভাগ করা হয়েছে, একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড। তারপর অর্গানিককেও দুটো ভাগ করা হচ্ছে, টেনশন অ্যান্ড কম্প্রেশন। তাহলে এইটা গেল হচ্ছে এন্ডোজেনেটিক ফোর্সের কথা। এবার আমরা আসছি এক্সোজেনেটিক ফোর্স। এক্সোজেনেটিক ফোর্স কাকে বলা হচ্ছে? দিস ফোর্স আর অলসো কল্ড এক্সটার্নাল প্রসেস। দ্য এক্সটার্নাল প্রসেস আর দোজ হুইচ অ্যাক্ট দ্য সারফেস অফ দ্য ল্যান্ড। দিস আর এজেন্ট denudation like river, glacier, wind and waves. এক্সোজেনেটিক ফোর্স আমরা এন্ডোজেনেটিক ফোর্সে দেখলাম কি হচ্ছে ইন্টারনাল চেঞ্জ হচ্ছে, আর এক্সোজেনেটিক ফোর্সে কি হচ্ছে আউটারনাল চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আর্থের বাইরের দিকটা যে পরিবর্তনটা ঘটছে বাইরের দিকে সেটাকে বলা হচ্ছে এক্সোজেনেটিক ফোর্স। এবার ডেনিউডেশনটা কি? এখানে দেখো ডেনিউডেশন কাকে বলা হচ্ছে। ডেনিউডেশন হচ্ছে ওয়েদারিং অ্যান্ড এরোশন আর সিমultaneously কল্ড ডেনিউডেশন। অর্থাৎ ওয়েদারিং অ্যান্ড এরোশন, ওয়েদারিং কোনটাকে বলা হচ্ছে সেটা আমরা পরে গিয়ে পড়ছি। আর এরোশন মানে জানো, এরোশন মানে হচ্ছে ক্ষয়ক্ষতি, মানে কোনো কিছু ক্ষয়ে যাওয়ার ফলে যে ল্যান্ডটা হচ্ছে তাকে বলা, সেইটাকে বলা হচ্ছে। তাহলে ডেনিউডেশন কোনটাকে বলা হচ্ছে? ওয়েদারিং এবং ইরোশন দুটোকে মিলিয়ে যে জিনিসটা ঘটছে সেটাকে ডেনিউডেশন বলা হচ্ছে। আর এর সঙ্গে দেখো গ্র্যাডেশন কোনটাকে বলা হচ্ছে? এরোশন প্লাস ট্রান্সপোর্টেশন প্লাস ডিপোজিশন। অর্থাৎ এরোশন মানে হচ্ছে ক্ষয়ক্ষতি, ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, আর ডিপোজিশন মানে হচ্ছে জমা করা। তাহলে এই তিনটে যখন একসঙ্গে হচ্ছে তখন তাকে বলা হচ্ছে গ্র্যাডেশন। তাহলে মোটামুটি বোঝা গেল যে কি কি হচ্ছে গ্র্যাডেশন বা ডেনিউডেশন কোনটা হচ্ছে। এবার আসছি, দেখো এজেন্ট অফ এক্সোজেনাস ফোর্স। এক্সোজেনেটিক ফোর্সের কি কি হতে পারে?
running water, groundwater, sea waves and shore current, glacier, periglacial process, work of wind, weathering and mass movement of the rock, waste, etc. তাহলে বোঝা গেল যে এক্সোজেনেটিক প্রসেসের ফলে কি কি জিনিসগুলোর চেঞ্জ হচ্ছে। এবার এই প্রসেসগুলো এক একটা কি বলা হচ্ছে, কাকে কি বলা হচ্ছে। এক্সটার্নাল অর exogenetic force involve two stages. Firstly, the landform weaken break up, অর্থাৎ ল্যান্ডফর্ম যখন ভেঙে যাচ্ছে বা একটার সঙ্গে থেকে আরেকটা আলাদা হয়ে যাচ্ছে সেইটাকে বলা হচ্ছে। This stage comes into play as soon as the newly created landform expose the influence of weather. ওয়েদারের কারণে যখন কোনো ল্যান্ডফর্ম অর্থাৎ মনে করো কোনো একটা রক, ওয়েদার দীর্ঘদিন ধরে ঝড় বৃষ্টি তুফান এইগুলোর ফলে যদি কোনো একটা রক ভেঙে গিয়ে থাকে বা একটা রক থেকে আর একটা রক আলাদা হয়ে থাকে, ভেঙে আলাদা হয়ে যাওয়ার কথা বলছি, সেটা যদি হয়ে গিয়ে সেইটা যদি আবার ওয়েদারের কারণে কোনো কারণে সেইটার নতুন একটা রক সৃষ্টি করে, নতুন রক মানে কিন্তু নিউবর্ন রকের কথা বলছি না, হয়তো যে রকটা ট্রায়াঙ্গেল ছিল সেইটা ক্ষয়ে ক্ষয়ে দীর্ঘদিন ধরে ভেঙে গিয়ে সেটা দেখালো ট্রায়াঙ্গেল হয়ে গেছে, এই ট্রায়াঙ্গেল ছিল সেটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, তখন সেটাকে বলা হচ্ছে কি, সে এই ধরনের যে রকটা তৈরি হচ্ছে তার কথা বলা হচ্ছে। তাহলে এই যে এরম ভাবে যে তৈরি হচ্ছে এই স্টেজটাকে বলা হচ্ছে কি ওয়েদারিং, অর্থাৎ ওয়েদারের কারণে যে রক তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে ওয়েদারিং। দেন comes from surface, it includes removal, transportation, weather, rock material from place to another place. এবার আসছি ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশনটা কি? ট্রান্সপোর্টেশন হচ্ছে ল্যান্ডের সারফেস, দীর্ঘদিন ধরে জল হাওয়া তো জানোই যে সবসময় ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই ওয়েদার চেঞ্জের কারণে যখন এক জায়গা থেকে আর এক জায়গায় রকগুলো পার্টিকেলসে ভাগ হয়ে গিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে পোর্টেশন। এবার বলছে এজেন্ট অফ এক্সোজেনেটিক প্রসেস ওয়ার্ক থ্রু 4 সাকসেসিভ প্রসেস। কি কি? ওয়েদারিং, erosion, transportation and deposition, and all they are related gradation of land. Hence of these force are also called gradation. তাহলে গ্র্যাডেশনটা ক্লিয়ার হয়ে গেল যে গ্র্যাডেশনটা কিভাবে হয়ে যাচ্ছে। গ্র্যাডেশন হতে গেলে কি কি লাগছে? তাহলে লাগছে ওয়েদারিং, তারপর এরোশন, ট্রান্সপোর্টেশন, ডিপোজিশন, এই যে 4টে প্রসেস হচ্ছে সেই 4টে প্রসেসকে একসঙ্গে বলা হচ্ছে, এই 4টে প্রসেসের ফলে যে ল্যান্ডফর্মটা গঠিত হচ্ছে তাকে বলা হচ্ছে গ্র্যাডেশনাল ফোর্স। এবার এই গ্র্যাডেশনাল ফোর্সকে অনেকভাবে ক্লাসিফাই করা হয়। এই ক্লাসিফাইটা তোমরা তোমাদের বুকে দেখে নেবে যে কিভাবে ক্লাসিফাইগুলো করা হয়েছে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট পেজে। নেক্সট পেজে দেখো গ্র্যাডেশনাল ফোর্স আছে। এই গ্র্যাডেশনাল ফোর্সকে যে বিভিন্ন ভাগ করা হয়েছে, ক্লাসিফিকেশন করা হয়েছে, সেটা তোমরা একটুখানি দেখে নেবে। যদি কারোর কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানিও। এবার পরের পেজটায় দেখো, এখানে আছে ডিগ্রেডেশন অ্যান্ড অ্যাগ্রেডেশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এর ডিফারেন্সটা কি? ডিগ্রেডেশন আর অ্যাগ্রেডেশনের ডিফারেন্সটা কি? ডিগ্রেডেশন কি আর অ্যাগ্রেডেশন কি? আমরা আগে জেনেছি ডিগ্রেডেশন কি। ডিগ্রেডেশনে কি কি হচ্ছে? এরোশন হচ্ছে, আর কি হচ্ছে তার সঙ্গে দেখো এখানে আছে, এটা হচ্ছে ডিগ্রেডেশন হচ্ছে হাই এলিভেশন আর রেডিউস টু হাইট, দ্য প্রসেস ইজ নন অ্যাজ ডিগ্রেডেশন। আর অ্যাগ্রেডেশন কি? লো এলিভেশন। বোঝা গেল? ডিগ্রেডেশন কামস ফ্রম দ্য ওয়ার্ড ডিগ্রেড আর অ্যাগ্রেডেশন অ্যাগ্রেড। ডিগ্রেডেশনে 3 প্রসেস হয়, এরোশন, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিপোজিশন। আর অ্যাগ্রেডেশনে কি হচ্ছে? প্রসেস অফ ডিপোজিশন হচ্ছে। এবার ডিগ্রেডেশনে দেখো রেডিউস ইন হাইট বাই দিস প্রসেস, আর এখানে লো ল্যান্ডফর্ম
increased in height by this process। তাহলে খুব সুন্দর করে এখানে ডিফারেন্টটা দেওয়া আছে। আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না, তোমরা ভালো করে বুঝতে পারবে এবং এটা লার্ন করতে পারবে। এবার আসছি ওয়েদারিং। ওয়েদারিংটা আমি তোমাদের আগেই বুঝিয়ে দিয়েছিলাম ওয়েদারিংটা কি এবং কিভাবে হচ্ছে, তাই ওয়েদারিংটা তোমরা একটু পড়ে নিও। এবার আসছে দেখো ওয়েদারিং অ্যান্ড গ্র্যাডিয়েশন। আমরা কি বলেছেন ডিগ্রেডেশন অ্যাগ্রেডেশন পড়েছি, এবার ওয়েদারিং আর গ্র্যাডিয়েশনের মধ্যে ডিফারেন্সটা কি সেটা পড়বো। ওয়েদারিং এ কি হচ্ছে ব্রেক আপ রক্স, আর গ্র্যাডিয়েশনে কি হচ্ছে ব্রেক আপ অফ দ্য রক্স, ট্রান্সপোর্টেশন, ডিপোজিশন। ওয়েদারিং এ এজেন্ট প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার, গ্র্যাডিয়েশনে হচ্ছে এজেন্ট প্রেজেন্ট সারফেস অফ দ্য আর্থ। অর্থাৎ ওয়েদারিং এ হচ্ছে অ্যাটমসফিয়ার যেটা আমরা জানি, আর গ্র্যাডিয়েশনে হচ্ছে সারফেস। সারফেস মানে কোনো একটা রক যদি ভাঙে তাহলে সেইটা কিভাবে ভাঙছে। ওয়েদারিং হচ্ছে মেইন এজেন্ট আর টেম্পারেচার অফ চেঞ্জ, হিউমিডিটি, পার্সিপেশন। তাহলে কি হচ্ছে ওয়েদারিং এ হিউমিডিটি, পার্সিপেশন, টেম্পারেচার এগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে গ্র্যাডিয়েশনে কি হচ্ছে মেইন এজেন্ট রানিং ওয়াটার, আইস, উইন্ড, ওয়েভস। ওয়েদারিং হচ্ছে স্ট্যাটিক প্রসেস, নো ট্রান্সপোর্টেশন, আর এটা হচ্ছে ডায়নামিক প্রসেস, এরোশন, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিপোজিশন তিনটেই হচ্ছে। এবার আসছি ওয়েদারিং লাস্ট পয়েন্ট দেখো বেসিক প্রসেস অফ সয়েল ফরমেশন। সয়েল ফরমেশন হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে রেসপন্সিবল স্কাল্পচারিং, ভ্যারাইটি, ল্যান্ডফর্ম। তাহলে ওয়েদারিং এ হচ্ছে সয়েল ফরমেশন হচ্ছে, আর গ্র্যাডিয়েশনে কি হচ্ছে স্কাল্পচারিং অ্যান্ড ভ্যারাইটি, ল্যান্ডফর্ম হচ্ছে। এই গেল তোমাদের ফার্স্ট পার্টটা। এবার নেক্সট ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড পার্টটা দেখাবো। এখানে লেখাই আছে দেখো ক্লাসিফিকেশন অফ ল্যান্ডফর্ম, এটা আমি এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই কিরকম ভাবে বুঝলে বা কি করলে সেটা আমাকে ভিডিও লাইক করে জানিও।